আপনার যদি পার্সোনাল ইনফরমেশনে কেউ ইন্টারাপ্ট করে তখন আপনার কেমনটা লাগবে ভাই? এই পার্সোনাল ইনফরমেশনই তো আপনার অবাক করার বিষয়, আপনি কিন্তু জানেনই না আপনার ফোন থেকে পার্সোনাল ইনফরমেশন বা আপনার ব্যাংকের নথি বা আপনার যে লেনদেনের কিছু প্রাইভেসি আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চুরি হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, আপনার ফোন থেকেই কিভাবে চুরি হচ্ছে সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো। আপনার ফোনে কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আপনি যদি ইনস্টল করেন বা আপনি সেগুলো যদি ইউজ করেন আপনার ফোনে, তাহলে কিন্তু বিশাল একটা হ্যাম্পারের শিকার হতে পারে। এই অ্যাপগুলো আপনার পার্সোনাল যে ইনফরমেশন আছে সেগুলো থার্ড পার্টি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চুরি করে সে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার প্রাইভেসিটা সুরক্ষিত রাখতে পারেন কিছু কিছু অ্যাপস ইউজ না। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করি। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি যদি আপনি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমেই যেই অ্যাপসটির কথা বলবো, আমি যদি বলি সেটা আপনার ফোন থেকে মাস্ট ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনি ব্যবচাকে খেয়ে যাবেন ভাই। সেটা হচ্ছে ফেসবুক। হ্যাঁ, ফেসবুক কিন্তু আপনার পার্সোনাল অনেক ইনফরমেশন নিয়ে যাচ্ছে। তো থাক ভাই, ফেসবুক ডিলিট করতে হবে না। চলেন আমরা প্রথম অ্যাপসটির কথায় যাই। যেই অ্যাপসটি নিয়ে প্রথমে কথা বলবো সেটা হচ্ছে ইসি ব্রাউজার। ইসি ব্রাউজারটা কিন্তু অনেক দেশে নিষিদ্ধ, কারণ ইসি ব্রাউজার নামে অনেক প্রতারণার ইস্যু উঠেছে, যার কারণে তারা এই বিভিন্ন দেশে ইন্ডিয়াতেও আপনার ইউসি ব্রাউজার ইউজ করা টোটালি ব্যান। তো আমি বলবো ইউসি ব্রাউজার আপনি ইউজ করবেন না, কারণ ইউসি ব্রাউজারটা হচ্ছে থার্ড পার্টি কোনো অ্যাপসের সাথে লিঙ্ক থাকে যা আপনার পার্সোনাল ইনফরমেশন বলেন, আপনার এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনগুলো করে সবগুলো কিন্তু চুরি করে তারা থার্ড পার্টি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়। ইভেন এই ইউসি ব্রাউজারটা আপনার চায়নাতেও এখন অনেক অনেক প্রদেশে ব্যান করে দেওয়া হয়েছে। সেকেন্ড যে আমরা অ্যাপসটি কথা বলবো সেটা হচ্ছে অপটিমাইজেশন অ্যাপস, আমরা যেটাকে র্যাম বুস্টার বা র্যাম ক্লিনার বলে জান। বাস্তবিক লাইফে র্যাম বুস্টার কোনো কাজেই আসে না ভাই, এটা হচ্ছে জাস্ট একটা আই ওয়াশ। আপনাকে দেখাবে যে আপনার র্যামটা খুব ভালো কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো কাজই করে না। এই র্যাম বুস্টারের প্রথম একটা কাজ হচ্ছে আপনার ডাটা চুরি করা। আমি আপনাদেরকে বলবো এই র্যাম বুস্টার আপনার ফোন থেকে একবারে মুছে আনইনস্টল করে একেবারে ফেলে দিন, কারণ এই র্যাম বুস্টারটা আপনার যে কি পরিমাণ ক্ষতি করছে আপনি কিন্তু নিজেও সেটা জানেন না। ও হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার ফোনে তো কোনো ইনফরমেশন নাই, ভাই আমার তো কোনো সোশ্যাল মিডিয়ার কিছুই নাই, তো সেটা আবার থাকলে কি না থাকলে কি ভাই, আজকে নাই কালকে থাকতে পারবো, কালকেও তো আপনার এটা চুরি করতেই পারে। আমি বলবো এই র্যাম বুস্টার আপনি ইউজ করবেন না। অনেক সময় দেখা যায় যে আমরা এই গুগল প্লে স্টোরে কোনো অ্যাপ খুঁজে পাই না, তারপর আমাদেরকে এটা কালেক্ট করতে হয় অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে। যেমন আমি এই একটা ওয়েবসাইট থেকে নিয়েছি একটা অ্যাপস, সেটা হচ্ছে ভিডম্যাট। ভিডম্যাটটা আমি ডাউনলোড করার জন্য নিয়েছি। হ্যাঁ, ভিডম্যাটটা ভালো, কিন্তু আপনি দেখবেন এই থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অনেক সময় আপনি অ্যাপস ইনস্টল করার সাথে সাথে কিন্তু তারা কিন্তু ফিশিং কিছু লিঙ্ক দিয়ে দেয়। ওই ফিশিং লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সকল ইনফরমেশন তাদের ওয়েবসাইটে চলে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান। যদি আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপস না পান তাহলে আমি বলবো যে আপনার অন্য কোনো ওয়েবসাইট থেকে এগুলো কালেক্ট না করাটাই ভালো। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আপনারা যারা অনেকেই আছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন, সেটা কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন অনেক ক্ষেত্রে মানে চুরি করে কি একবারে ডাকাতি করে ফেলে। ধরেন আমি প্লে স্টোর থেকে নামালাম অ্যান্টিভাইরাস সফটওয়্যার, সেটা কিন্তু আমার ইনফরমেশনগুলো অনেক চুরি করছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা পেইড কোনো অ্যান্টিভাইরাস থাকলে সেটা ব্যবহার করবে। আর আপনার ফোনে কোনো অ্যান্টিভাইরাস আছে কিনা সেটা টেস্ট করার জন্য আপনি কিন্তু গুগল প্লে প্রোটেক্টটা ইউজ করতে পারেন, সেটা কিন্তু অনেক কার্যকর। তারপর হচ্ছে ফাস্ট চার্জিং অ্যাপ। আর তোদের কিন্তু ফাস্ট চার্জিং অ্যাপ কোনোভাবেই ফোনে বেশি দ্রুত চার্জ করতে পারে না। দেখুন আপনার ডিভাইসে যেটা প্রয়োজন, যেই চার্জটা আপনার যতটুকু নেয়ার সক্ষমতা আছে ডিভাইসে, সেটা কিন্তু এইভাবেই নেবে। ফাস্ট যদি আপনি চার্জ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনেরও হ্যাম্পার হবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইভেসিটা নষ্ট হতে পারে। কিভাবে? যে আপনি যদি কোনো ফাস্ট চার্জার অ্যাপ ইউজ করেন সেখানে কিন্তু অনেক ফিশিং লিঙ্ক থাকে। আপনারা হয়তো বা অনেকে এটা জানেনও না যে এই অ্যাপগুলো মূলত ক্রিয়েট করাই ইনফরমেশন চুরিতে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা ফাস্ট চার্জিং অ্যাপ এইগুলো ব্যবহার করবেন না। ক্যাম স্ক্যানার, এটা কিন্তু আরেকটা বড় চোর অ্যাপস যেটাকে বলা হয়।
তো এটাও কিন্তু অনেক ক্ষেত্রে ইনফরমেশন চুরি করে। তো আমি আপনাদেরকে বলবো যে ক্যাম স্ক্যানারটাও আপনারা ইউজ করবেন না। তারপরে আরো কিছু ভিপিএন আছে, যেমন হোলা ভিপিএন, টার্বো ভিপিএন। এগুলো কিন্তু আপনার অনেক ক্ষেত্রে ইনফরমেশনটা ডিরেক্টলি চুরি করে ফেলে। যেমন কিন্তু এই ভিপিএন গুলো আপনার এই ইউজারদের ফোনে রাখে, কখন ব্যাংকের একটা ইনফরমেশন আদান প্রদান করলো, কখন লেনদেন করলো, পট করে তারা মনে করেন যে হ্যাক করে সব কিছু নিয়ে যায়। এই ভিপিএন গুলোর কাজই হচ্ছে এরকম। তারপরে আবার কিছু কিছু অ্যাপস আছে, যেমন স্ন্যাপডিও, আবার আপনার এই কোনো লোনের অ্যাপস, যেমন আপনি লোন নিতে চাচ্ছে এরকম অ্যাপস, সেগুলো কিন্তু আপনার বিভিন্ন ইনফরমেশন এখানে অ্যাড করে তারপর আবেদন করতে হয়। মানে বাস্তবিক পক্ষে এগুলো কোনো কাজেই আসে না, উল্টো আপনাকে হ্যারাসমেন্ট করবে। তো আমি আপনাদেরকে বলবো, হাইলি রিকমেন্ড করে বলবো যে আপনারা এই যে লোন অ্যাপস বা স্ন্যাপডিও, টার্বো ভিপিএন, এগুলো আপনারা ফোনে রাখবেন না। কারণ একটা ফোন একটা মানুষের কাপড়ের নিচে, সেটা যদি আপনার কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু আপনার মান সম্মান সব শেষ। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করব। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।